আজ দুপুরবেলায় আমি রান্না করে নিচ্ছি একটু চানা শাক। চানা শাক, তার সাথে অল্প একটু বেথু শাক ছিল, তো সেই শাককে মিশিয়ে দিয়েছি। বেথু শাক খুব অল্প ছিল বলে আমি একসাথেই মিশিয়ে দিলাম। তো বেথু আর চানা শাক, তো এই শাক আমি কালকে করব বলে দুপুরবেলাতে বের করেছিলাম, কিন্তু এত সময় লাগছিল শাক বাছতে যে আমার রান্নার দেরি হয়ে যেত। সেই জন্য আমি শাক আর কালকে বাছলাম না। পরে সন্ধেবেলায় শাকগুলোকে বেছে রেখে দিয়েছিলাম। তো আজকে আমি খালি শাকগুলোকে ধুয়ে, ভালো করে ধুয়ে শাকগুলো করে নিচ্ছি। শাক বেছে রাখার জন্য আমার কোনো ঝামেলা হয়নি আজকে শাক বাছার। আর এই শাকগুলো বাছতে বেশ সময় লাগে। চানা শাকগুলো বাছতে একটু সময় নিয়ে শাকগুলোকে বাছতে হয়। আর আজকে এই শাক আর এই মটর পনির আলুর তরকারি কালকে করেছিলাম রাত্রেবেলায়, তো একটু রয়ে গেছে, তো দুপুরবেলায় হয়ে যাবে। আর একটু বেগুন ভেজে নিচ্ছি, আর শাকেও একটুখানি বেগুন দেবো। তো তার জন্য টুকরো করে কেটে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। তো শাক প্রায় প্রায় হয়ে গেলে পরে তখন বেগুনগুলোকে শাকেতে মিশিয়ে দেবো। বেগুন দিয়ে শাক খেতে বেশ ভালো লাগে। তো আর একটুখানি শুকনো লঙ্কাও ভেজে রেখে দিয়েছি। তো এই আজকে আমার রান্নাবাড়ি বেশি করতে হলো না। তো আজকে আমার অত ঝামেলা হলো না। খালি বেগুন ভাজা, শাক আর মটর পনির আলুর তরকারি। তো যেদিন যেদিন এরকম একদম রান্না করতে হয় না, সেদিন বেশ মজাই হয়, বেশি রান্না করতে না হলে পরে। তো আজকে সেরকমই, বেশি কিছু করতে হলো না, অল্পর মধ্যেই হয়ে গেল। তো এখন শাকগুলো প্রায় হয়ে গেলে বেগুনগুলোকে দিয়ে দেবো। তো টাটা সবাইকে।